প্রায় ৩০ বছর আগে এই বাজারটি প্রতিষ্ঠা হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে এই বাজারে গরু জবাই হয়নি এবং এখানে গরুর মাংস বিক্রিও হয়নি। এখানকার আশেপাশে যারা মানুষ আছে তারা আশেপাশে কিছু বাজার আছে, সেই বাজারগুলো থেকে গরুর মাংস ক্রয় কিংবা সেখান থেকে তারা গরুর মাংস সংগ্রহ করেছিল। তবে সম্প্রতি এখানে কিছু মানুষ একটি উদ্যোগ গ্রহণ করে এই বাজারটি যেহেতু যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন অনেক ছোট ছিল, এখন এই বাজারটির বিস্তৃতি অনেক বড়, মোটামুটি একটি বড় বাজার ধারণ করেছে। সেক্ষেত্রে এখানে যারা মানুষ আছে তারা এই কিছু উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগটি হচ্ছে এখানে গরুর মাংস এখানে এখন জবাই করা হবে। তবে এই বাজারটির এই মাথায় আমি যদি দেখাই, এই মাথায় একটি মসজিদ রয়েছে, সেখানে মুসল্লিরা নামাজ পড়ে থাকেন এবং ওই প্রান্তে আসলে যেটি হয় সেটি হচ্ছে এখানে একটি মন্দির রয়েছেন। যদিও এখানে এই মন্দিরটি অনেক আগেই প্রতিষ্ঠা হয়, বাজারের শুরুতেই এই মন্দিরটি ছিল এবং এখানে যখন বাজার ছিল তখন আসলে এখানে কিছু মানুষের সঙ্গে আমি কথা বলেছি আর তারা আমাকে বলেছে যে এখানে বেশিরভাগ তখনকার জায়গাটুকু হিন্দুদের ছিল এবং তখন কিছু মুরব্বীরা এখানে বসে কথা বলেছিলেন যেহেতু এখানে মন্দির আছে সেহেতু আশেপাশে এখানে গরুর জবাই না করাটাই ভালো হবে এবং সেখানে হিন্দু মুসলমান তারা সেভাবেই তারা চলছিল। বাজারটা অনেক ছোটো ছিল বিদায় আসলে এখানে গরু জবাই করার প্রয়োজনীয়তা ওইভাবে ছিল না আর কি। তো এখন যেহেতু বাজার সম্প্রসারণ হয়েছে, মানুষের বিস্তার বেড়েছে, মানুষের প্রয়োজন বেড়েছে, সেহেতু এখন মুসলমান যারা আছে তারা মনে করতেছেন এখন গরু জবাই করা প্রয়োজন। এই প্রয়োজনের তাগিদ থেকেই তারা জবাই করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই সিদ্ধান্তকে ঘিরে যে আসলে এখন অনেকটাই দ্বন্দ্বময় পরিস্থিতি তৈরি হয়েছে। আমি এখানে সকালে এসেছি, এখানে অনেক হিন্দুদের সঙ্গে কথা বলেছি, অনেক মুসলমানের সঙ্গে কথা বলেছি, তবে অনেকেই আসলে চাচ্ছেন না এটা নিয়ে খুব একটা ঝামেলা তৈরি হোক। তবে কিছু কিছু মানুষ আছেন তাদের মাঝে কিছুটা হলেও উগ্রতা আছে, যে কোনো সময় হয়তো বা ছোটো মোটো কথাকে কেন্দ্র করে বড় ধরনের একটি অপ্রীতিকর ঘটনা কিংবা দাঙ্গার একটা সম্ভাবনা তৈরি হতে পারে, এরকম সম্ভাবনা আছে। এবং আমি পুলিশ সুপার সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে একই কথা বলেছেন যে আসলে এই বিষয়টি আজকে জেলা প্রশাসক মহোদয়ের ওখানে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে মোটামুটি এই বিষয়টি আলোচনা হয়েছে। সেখানে এই কুড়িগ্রাম এক আসনের এমপিও ছিলেন, তিনি বলেছেন যে বিষয়টি তিনি দেখবেন এবং যেহেতু এই একই কথা বলেছেন যে আসলে বিষয়টি যেহেতু শুরু থেকে এখানে হয়নি, যদি না হয় সেটাই ভালো হবে, তবে এই বিষয়টি সমাধানের চেষ্টা করবেন তিনি এমপি মহোদয়, এমনটাই কথায় হয়েছে সেখানে এবং তিনি সেভাবেই কাজ করবেন। তবে সে যে কাজটি করুক না কেন, এখন যে পরিস্থিতি কুড়িগ্রাম এই যে ডাকনির পারে সেটা অবশ্যই থমথমে পরিস্থিতি এবং এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য, এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রশাসনকে কিন্তু একবারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং এসপি মহোদয় আমাকে বলেছেন যে আসলে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তৈরি আছেন, যাতে পরিস্থিতি বিঘ্ন না হয়, শান্তি শৃঙ্খলা যাতে রক্ষা হয় সেই বিষয়টি তারা অবশ্যই দেখবেন এবং এখানে যারা জনসাধারণ করে আছেন তাদেরকে ধৈর্য ধারণ করার তিনি পরামর্শ দিয়েছেন এবং যে কোনো প্রকার দাঙ্গা হাঙ্গামা থেকে বিরত থাকার পরামর্শ তিনি দিয়েছেন। এবং স্থানীয় যারা মানুষ আছে, সাধারণ মানুষ, তারাও বলছে যে আসলে এই পরিস্থিতি সেটি তারাও চায় না। হিন্দু মুসলমান তারা দীর্ঘদিন একসাথে মিলেমিশে আছেন, এখানে যখন পূজা পার্বণ হয় তখন মুসলমানরা অংশগ্রহণ করে, তাদের যে কোনো প্রকার কাজে তারা অংশগ্রহণ করে, এখানে কোনো প্রকার ঝামেলা হয় না এবং এই যে মসজিদ আছে মসজিদেও কিন্তু নিয়মিত নামাজ হয় বা ইবাদত যেগুলো হয় সেগুলো নিয়মিত হয়, সে জায়গায় কোনো আসলে এখন পর্যন্ত এমন কোনো সমস্যা হয়নি। এই জন্য আসলে এই যাতে সমস্যা না হয়, সাধারণ মানুষ তারাও চাচ্ছে তারাও মিলেমিশে থাকতে আগামীতে। তবে মাঝখান থেকে কিছু মানুষ যাতে এইটাকে কেন্দ্র করে বড় কোনো সমস্যা তৈরি করতে না পারে সেই বিষয়টি তারা বলার চেষ্টা করেন। সব মিলিয়ে বলা চলে কুড়িগ্রামের এখন এই বাজারে যে থমথমে পরিস্থিতি সেটির জন্য আসলে যারা কর্তৃপক্ষ আছেন থেকে শুরু করে সাধারণ যারা মানুষ আছেন কিংবা যারা দ্বন্দ্বে জড়াতে চাচ্ছেন বা চাবেন তারাও যাতে একটু সচেতন থাকেন, সেই বিষয়গুলি এখন সবচেয়ে কাজের বিষয়। এ ছিল কুড়িগ্রামে যে আসলে গরুরকে জবাই করা কেন্দ্র করে যে আসলে সমস্যা যে বিষয়গুলি তৈরি হয়েছিল তার সর্বশেষ খবর।